এই জিলহজ মাসের এমন 10টি দিন রয়েছে যেই 10 দিন সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে অত্যাধিক গুরুত্ব সহকারে এই 10 দিনের ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ পড়ি। আমরা অলরেডি সেই 10 দিনের ভিতরে অতিবাহিত করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লা আমালু ফি আইয়ামিল আশ আফদালু মিনাল আমালি ফি হাদি। 12 মাসের ভিতরে 10 দিনের আমলের চাইতে শ্রেষ্ঠ কোনো আমল আল্লাহর কাছে আর কোনো আমল নেই। এই 10 দিনের আমল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটি বললেন, সাহাবীরা বলছেন, ক্বালু ওয়ালাল জিহাদ, হে আল্লাহর রাসূল, জিহাদের চাইতেও কি এই 10 দিনের আমল উত্তম? এই 10 দিন আল্লাহর কাছে শ্রেষ্ঠ উত্তম? নবীজি বললেন, ক্বালা ওয়ালাল জিহাদ, হ্যাঁ, জিহাদের চাইতেও এই 10 দিন উত্তম। তবে নবীজি বললেন, ইল্লা রাজুলুন খরাজা ইউকাতিরু নাফসিহি ওয়া মালিহি ফামান লাম ইয়ারজি বিশাই, তবে ওই ব্যক্তির মতো নয় যে ব্যক্তি কি করেছে, জিহাদের ময়দানে বের হয়েছে নিজের জান এবং মাল সহকারে, নিজের জান এবং মাল নিয়ে বের হয়েছে, তবে কোনোটাই ফিরে আসেনি। তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন এবং মালও আর ফিরে আসেনি, মালও আল্লাহর রাস্তায় শেষ হয়ে গিয়েছে। ওই ব্যক্তি শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়ি। এই শ্রেষ্ঠত্বের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটি বর্ণনা করেছেন, বর্ণনাকারী সাহাবী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 10 দিনের শ্রেষ্ঠত্ব তিনি বর্ণনা করেছেন। এই 10 দিন কেন শ্রেষ্ঠ করা হলো? কারণ এই 10 দিনে এমন একটি দিন আছে, আরাফাতের দিন। কোন দিন বলেন তো দেখি? আরাফাতের দিন। এই আরাফাতের দিন আল্লাহর কাছে বান্দারা যা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আরাফাতের দিন কোন দিন? 9 জিলহজ। 9 জিলহজ হচ্ছে আরাফাতের দিন। হাজী সাহেবরা সেখানে গিয়ে সবাই হাজিরা দিয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই স্লোগান দিয়ে তারা আরাফাতের ময়দানে অবস্থান করছে। এবছর সারা পৃথিবীর থেকে প্রায় 18 লক্ষ মুসলমান মক্কার প্রান্তরে চলে গিয়েছেন, আরাফাতের ময়দানে অবস্থান করবেন। আলহামদুলিল্লাহ পড়ি। 18 লক্ষ মুসলমান। আরো বেশি হতো যদি আমাদের দেশের সিস্টেমটা একটু পরিবর্তন হতো। আলহামদুলিল্লাহ অনেকটা গতবারের চাইতে একটু হলেও নমনীয় হয়েছে। এবছর হজের কত টাকা লেগেছে জানেন কি কেউ? যারা হজে গেল কত টাকা করে লেগেছে? এটা 2টি ক্যাটাগরিতে হজের টাকাগুলো নেওয়া হয়। একটা হচ্ছে সরকারিভাবে, আর একটা হচ্ছে বেসরকারিভাবে। সরকারের হিসাব যেটা, সেটা হচ্ছে 4,78,200 সামথিং টাকা লেগেছে। বেসরকারিভাবে 1 লক্ষ টাকা বেশি লেগেছে। তার মানে 5,74,000 না 75,000 এরকম হবে। তার মানে 6 লাখের কাছাকাছি। গতবার এটা 7 লাখ 8 লাখেও গিয়েছে। তো এই যে এত লম্বা টাকা আমরা যারা স্বপ্ন দেখি যে আল্লাহর ঘরে জিয়ারত করব, কিন্তু সৌভাগ্য হয় না। কারণ আমার পক্ষে 8 লক্ষ 9 লক্ষ টাকা সংগ্রহ করা, সঞ্চয় করা এটা সম্ভব হয় না। যার কারণে এই বড় ধরনের একটা ফরজ ইবাদত থেকে আমাদেরকে কৌশলে বিরত রাখছে। এটা বাংলাদেশে একটা সিন্ডিকেট কাজ করছে, খুব সূক্ষ্মভাবে ইসলামের এই বিধানটা থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য তারা কাজ করে যাচ্ছে। কারণ যখনই আপনি দেখবেন যে 7 লক্ষ টাকাতে হজ করতে যেতে হয়, আপনার বাজেট আছে 3 লক্ষ টাকা, তখন আপনার মনটা ভেঙে যাবে। আমি তো আর 7 লক্ষ টাকা গোছাতে পারলাম না, হজ করতে পারলাম না। তো এরকম প্রসেসিংটা হচ্ছে, এই সিস্টেমটা পরিবর্তন না হওয়া পর্যন্ত আমাদের এই ফরজ বিধানটা পালন এতটা সহজ হবে না। তা আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের এই ফরজ বিধানটা পালনের ক্ষেত্রে আরো একটু যেন আমাদের সরকারি ব্যবস্থাপনা কি সহনশীল হয়, যেন আমাদের এটাকে সহজলভ্য করে দেয়। আমরা সকলে পড়ি আমিন। আরাফাতের দিন তার আগে এই 9টা দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গুরুত্ব দিয়ে বলেছেন, তোমরা এই 9 দিন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করবা, বেশি বেশি করে। এর কারণ কি? কারণ আল্লাহ তাআলা এই 10 দিনের কসম খেয়েছেন। সূরাতুল ফজর রব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর
কসম ফজরের, ওয়ালায়ালিন আশআর, সেই 10টি রজনীর কসম। মুফাসসিরিনে কেরাম ওয়ালায়ালিন আশর, এই 10টি রজনী দ্বারা জিলহজের প্রথম 10 রজনীকে বুঝিয়েছেন। আল্লাহ তাআলা এই 10টি রজনীর কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কতটা গুরুত্বপূর্ণ এই 10টা দিন। সেই জন্য সাহাবীদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি উৎসাহ প্রদান করতেন এই 10 দিনে আমল করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করেছেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন। বিশেষ করে 10টা দিন যখন চলে আসে, বেশি বেশি করে জিকির আজগার করা, বেশি বেশি করে জিকির আজগার করা, দোয়া দরুদ পড়া, ফরজ ইবাদত সহকারে, যত্ন সহকারে যথাযথভাবে পালন করা, এরপরে যথাসাধ্য নফল ইবাদতগুলো পালন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে, আরাফাতের দিন। আরাফাতের দিনটা হচ্ছে এমন দিন যেই দিনে কোনো বান্দা রোজা রাখে, রোজা আদায় করে, রোজা পালন করে, আমি আশা করি রব্বুল আলামিন তার আমলনামার পূর্বের 1 বছর আর পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তার মানে আরাফাতের দিবসের রোজাটা কতটা গুরুত্বপূর্ণ। যেই ব্যক্তি আরাফাতের রোজা রাখে, রব্বুল আলামিন তার পূর্বের 1টি বছর আর পরের আরেকটি বছর, অর্থাৎ 2 বছরের 1টি রোজা রাখার কারণে গুনাহগুলো কাফফারা করে দেন। সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ। একদিন আপনি রোজা রাখবেন আর এটা কি হবে? 2 বছরের কাফফারা হয়ে যাবে। গুনাহ নাই এমন কোন মানুষ পৃথিবীতে আছে? হ্যাঁ, গুনাহ নাই এমন কোন মানুষ পৃথিবীতে আছে? নাই। কেউ বলতে পারবেন বুকে হাত দিয়ে আমি গুনাহ করি নাই? জীবনে গুনাহ করি নাই, কেউ বলতে পারবেন? তবে একজন কিন্তু বাংলাদেশে বলেছে, ইতিপূর্বে আমরা সেটা শুনেছি। এর আগে ওনাকে বহিষ্কৃত করা হয়েছিল, আগের যে সরকার ছিল, সরকারের তিনি একজন মন্ত্রী ছিলেন। এই হজ নামক এত বড় একটা বিধান নিয়ে কটূক্তি করার কারণে তাকে সরকার থেকে বহিষ্কার করতে বাধ্য হয়। যখন জনগণ তার বিরুদ্ধে আন্দোলনের ফেটে পড়ে, যখন দেখে যে এখন আর পরিস্থিতি সামাল দেওয়া যাবে না, তখন তাকে আলকুস্ত করে ছড়াইয়ে দিয়েছিলেন। ওই ব্যক্তি গত বছর একটা মাহফিলে গিয়ে বলতেছে, আমি মাসুম, আমার কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ পড়েন। উনি মাসুম, কোনো গুনাহ নাই। কিন্তু আমরা বলতে পারি না, কারণ আমরা প্রতিনিয়ত কি করি? গুনাহ করি। গুনাহ আপনি করেন না, আপনাকে করায়। কে করায়? কে করায়? শয়তান করায়, আপনাকে করায়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে প্রত্যেক আদম সন্তানের জন্য আল্লাহ তাআলা তার সাথে একজন করে ফেরেশতা নিয়োজিত করে দেন, আর একজন করে জিন নিয়োজিত করে দেন। একজন ফেরেশতা, একজন জিন তার সাথে থাকে। আর আমরা জানি শয়তান তিনি তো মূলত হচ্ছে জিন জাতির থেকে এসেছেন। কোন জাতি? জিন জাতি। জিনের, শয়তানের জাতগত ভাবে কি ছিল? জিন না? জিন ছিল। তো প্রত্যেক ব্যক্তির সাথে একজন করে শয়তান অটোমেটিকলি নিযুক্ত হয়ে যায়। সে সবসময় আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করে, সবসময় আপনাকে খারাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের দিকে ধাবিত করে। আপনার দ্বারা কিভাবে খারাপ কাজগুলো করানো যায়, শয়তান প্রতিনিয়ত আপনার চতুর্দিক দিয়ে ঘিরে আছে আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য। সমস্ত শক্তি ব্যয় করা আপনার পিছনে। এখন আপনি যদি ইমানদার হন, জান্নাতে যেতে চান, তার চাইতে দ্বিগুণ শক্তি নিয়ে আপনি আল্লাহর কাজগুলো করতে হবে, তা না হলে আপনি তার সাথে হেরে যাবেন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন, নবীজি বললেন ফেরেশতা সবসময় তাকে ভালো কাজের দিকে উদ্বুদ্ধ করে, দ্বীনের কাজের দিকে উৎসাহ প্রদান করে, ভালো ভালো কাজ করতে তিনি উৎসাহ দেয়। আর শয়তান যে জিনটা তার সাথে নিযুক্ত করা হয়, সবসময় খারাপ কাজের দিকে তাকে ধাবিত করে, খারাপ কাজের দিকে ধাবিত করে সবসময়। এক্ষেত্রে দেখবেন তো দুজন ফেরেশতা কিরামান কাতিবিন, আমরা বলি যে কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা, আসলে কিরামান কাতিবিন নামে ফেরেশতার নাম না, কিন্তু এটা সম্মানিত দুজন লেখক। কিরামান অর্থ কি? সম্মানিত। কাতিবিন
কাতিব এর বহু বচন কাতিবিন, অর্থাৎ দুজন সম্মানিত লেখক, যেটা আপনার জীবনের ভালো মন্দ লিপিবদ্ধ করে। যখন আপনি কোনো ভালো কাজের দিকে একটু পা বাড়াবেন, আপনি ভালো কাজ করেন নাই কিন্তু নিয়ত করেছেন ভালো কাজ করবেন, সঙ্গে সঙ্গে ডান কাদের যেই ফেরেশতা থাকে সঙ্গে সঙ্গে আপনারা আমলনামায় সেই কাজটা লিখে নেন এবং সেই কাজের প্রতিদান আল্লাহর কাছে তিনি পেশ করবেন। সঙ্গে সঙ্গে আপনি কাজটা করেন নাই কিন্তু ভালো কাজের নিয়ত করেছেন। প্রক্ষান্তরে যদি কোনো খারাপ কাজের নিয়ত করে ফেলেন, খারাপ কাজের দিকে যাবেন, বাম কাদের যে ফেরেশতা আছে সে লিখতে শুরু করবে, এমন সময় ডান কাদের ফেরেশতা বলে, এই সাবধান, আগেই লেখা যাবে না, খারাপ কাজ এখনো তুই করে নাই। আবার যখন করেই ফেলে, একদম করা শুরু করে দিয়েছে, লেখা শুরু করে, সাবধান, থামতে পারে, ও ফিরে আসতে পারে, আগে লেখা যাবে না। যখন কাজটা করা শেষ হয়ে যায় তারপরে লেখা শুরু করে। তাহলে ফেরেশতারাও আপনার প্রতি রহম করছেন, ইহসান করছেন আপনার ভালো মন্দ লেখার জন্য। সুবহানাল্লাহ পড়ি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক আদম সন্তানের সাথে যদি একজন ফেরেশতা, একজন জিন জাতিকে নিয়োজিত করে দেওয়া হয়, তাহলে কি আপনার সাথেও আছে নাকি? সাহাবীরা ছিল খুব চৌকস, খুব মেধাবী, তবে এমন কোন প্রশ্ন নবীজিকে করতেন না যার দ্বারা কি নবীজি কষ্ট পাইতেন, এমন ভাবে বলতেন না। তাহলে কি আপনার সাথেও আছে? নবীজি বললেন, হ্যাঁ, আমার সাথে একটা জিন আছে, তবে আমার সাথে যেটা আছে সেটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ি। ও আমাকে আর খারাপ কাজের দিকে নেয় না, ওটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু আমাদের গুলো কি মুসলমান হয়েছে? হ্যাঁ, আপনি বলতে পারবেন আমারটা মুসলমান হয়েছে? খারাপ কাজের দিকে নেয় না, তার মানে আমার গুনাহ আছে। গুনাহ আছে না নাই? গুনাহ আছে। যেহেতু গুনাহ আছে সেই জন্য ক্ষমারও প্রয়োজন আছে, ঠিক কিনা? ক্ষমা প্রয়োজন আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি আরাফার দিবসের রোজা, যেই ব্যক্তি আরাফার দিবসের রোজা রাখবে, আমি আশা করি রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহ, পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। কতটা গুরুত্বপূর্ণ এই 10টি রজনী, কতটা গুরুত্বপূর্ণ। আমরা আসলেই যখন আমাদের ইবাদতের একটা মৌসুম আসে, তখন আমরা ইবাদত থেকে অনেকটা গাফেল হয়ে যাই, এই যে স্পেশাল কিছু ইবাদত আল্লাহ তাআলা আমাদের জন্য দিলেন, কেন? কি দরকার ছিল আমাদের 1 বছরের গুনাহ পূর্বের, পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন? এর কোনো প্রয়োজন ছিল? কিন্তু এটা আল্লাহ তাআলা আমাদের উপর কি করেছেন? রহম করেছেন, যেন বান্দারা কি করে না, হতাশ না হয়ে যায়। বান্দারা যেন হতাশ না হয়ে যায়। পূর্বের উম্মতদের হায়াত ছিল লম্বা, এটা আপনারা অনেকেই শুনেছেন। পূর্বের উম্মতদের হায়াত ছিল লম্বা, তারা 1000 বছর, 1500 বছর, 2000 বছর জীবিত থাকতেন। 2000 বছর। সাইয়েদনা নূহ আলাইহিস সালামের সময় একজন মহিলা এক যুবককে সাথে করে নিয়ে এসেছে যে, হে আল্লাহর নবী, আমার এই সন্তানের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তার হায়াত বৃদ্ধি করে দেয়। কি করে দেবে? হায়াত বৃদ্ধি করে দেয়। তখন নূহ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তোমার ছেলের বয়স কত? তখন তিনি বললেন যে 350 বছর। কত বছর? 350 বছর। যুবক পোলাপান, আর ওখানে হায়াত বেড়ে যায়। তখন বললা, তোমার এই সন্তান, তুমি তার জন্য কি বলছো? আরো হায়াত বৃদ্ধি করতে চাচ্ছ, কিন্তু এমন জামানা আসবে যখন মানুষ 50, 60, 70 বছর তারা পৃথিবীতে বেঁচে থাকবে। তখন সেই মহিলা বলল, হে আল্লাহর নবী, তারা এত অল্প সময় পাবে, তারা কি সংসার করবে? তারা কি সংসার করবে? প্রশ্ন করছেন। হ্যাঁ, তারা সংসারও করবে, এমনকি তারা প্রতিযোগিতা করবে পৃথিবীটাকে রাজত্ব করার জন্য। আমরা দেখেন তো সেই জামানায় কি এসেছি? হ্যাঁ, সেই জামানায় কি এসেছি? আমরা এসেছি। যেহেতু তারা লম্বা হায়াত পেয়েছে, অনেক লম্বা টাইম ইবাদত করেছে, এমন এমন আল্লাহর বান্দা ছিল, তারা সারা দিন রোজা রাখতেন, সারা রাত কি করতেন? তাহাজ্জুদে কাটিয়ে দিতেন। এইভাবে 1000 বছর কাটিয়ে দিতেন। আল্লাহ তাআলার কাছে
যখন এই মেসেজটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমাদের আক্ষেপ, সাহাবীদের আক্ষেপ বেড়ে গেল। আমরা যদি লম্বা হায়াতটা পেতাম, তাদের মতো ইবাদত করতে পারতাম। আল্লাহ তাআলা আমাদের আক্ষেপটা শেষ করে দেওয়ার জন্য আমাদের স্পেশাল কিছু মুহূর্ত দিলেন। সেই মুহূর্তগুলো যদি কাজে লাগাতে পারো, তাদের চাইতেও 1000 গুণ আমল তোমাদের বেশি হয়ে যাবে। সেই মুহূর্তগুলো কোনগুলো? এই যে বেছে বেছে এই দিনগুলো আপনাকে ধরতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজের প্রথম 10 দিন রোজা রেখেছেন। এটা মুস্তাহাব রোজা, সাহাবীরাও রেখেছেন। তবে আরাফাতের দিনের রোজা রাখার জন্য সকলকে উদ্বুদ্ধ করেছেন। কারণ এই 10 দিনের কসম আল্লাহ তাআলা কোরআনের ভিতরে খেয়েছেন। 10 দিনের কসম খেয়েছেন। ভালো কাজের দিকে প্রতিযোগিতা করতে হবে 10 দিনে। এবার আসুন, এই 10 দিনে কিছু স্পেশাল আমল আছে। আমরা সেই কি আমল করতে পারি এই 10 দিনে, আমরা সেই আমলগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এই 10 দিনে 10টি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। 10 দিনে আমরা 10টি আমল করব, কারণ আমাদের এই সময়টা যে চলে যাচ্ছে এটা আর ফিরে আসবে না। এটা আমার হায়াত থেকে মাইনাস হচ্ছে। কি হচ্ছে? হায়াত থেকে মাইনাস হচ্ছে। এটা আর থাকবে না, চিরকাল থাকবেও না, আসবেও না। যে সময়টা করে একটা সেকেন্ড আমার লাইফ থেকে চলে যাচ্ছে, মানে আপনার হায়াতের কোঠার থেকে একটা সেকেন্ড মাইনাস হয়ে যাচ্ছে। আপনি মৃত্যুর দিকে 1 সেকেন্ড আগায় যাচ্ছেন। 1 বছর অতিক্রান্ত হওয়া মানে কি? আপনি মৃত্যুর দিকে 1 বছর আগায় গিয়েছেন। অসংখ্য মানুষ যারা আমার পিছনে নামাজ পড়েছে আমি দেখেছি। 2008 সাল থেকে ইমামতি করি। কত মানুষ যে এই হাত দিয়ে কবরে শোয়াইছি, কত মানুষ দাফন করেছে, এর কোনো হিসাব নেই। একসাথে নামাজ পড়েছি, অনেকে বিদায়ও নিয়েছে, চলে গিয়েছে। কখন যে আমাদের যাওয়ার ঘন্টা বেজে যাবে এটা আমরা কেউ জানি না। সেজন্য যেতে যেহেতু আমাকে হবেই, সেক্ষেত্রে আপনাকে যাওয়ার মতো করেই যাব আমি, যেন পরবর্তী স্টেশনে সেই যাওয়াটা আমাদের জন্য কল্যাণকর হয়। শুরুতেই এই 10 দিনের স্পেশাল কিছু আমল রয়েছে। 10টি আমলের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে বেশি বেশি করে নেক আমল করা। বেশি বেশি করে কি করা? নেক আমল করা। এর ভিতরে রয়েছে আপনার নামাজ, রোজা, সাদাকা, নফল ইবাদত, এগুলো বেশি বেশি করে করা। যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ বিজনিল্লাহ, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের এই 10 দিনের আমলগুলো কবুল করে নেবেন। 2 নাম্বার হচ্ছে রোজা রাখা। এই 10 দিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন, অর্থাৎ আরাফাতের দিবস পর্যন্ত রোজা রাখতেন। সাহাবীরাও এটাকে আমল করেছেন। 3 নাম্বার হচ্ছে আরাফাতের দিনের রোজা। এটা নিয়ে কথা বলতেছিলাম। আরাফাতের দিনের রোজা, আরাফাতের ময়দান, যারা হাজী সাহেবরা গিয়েছেন, একটা বিস্তৃত ভূমি, সমতল ভূমি। সৌদি আরবে এত বড় সমতল ভূমি নেই, বিশাল এরিয়া জুড়ে। এরকম আছে যে আরাফাতের ময়দান যেখানে আছে, হাসরের ময়দানটা আল্লাহ সেখানেই কায়েম করবে। আরাফাতের ময়দান যেখানে আছে, জাবালে রহমত একটা পাহাড় আছে, ছোট্ট পাহাড়, জাবালে রহমত, যেখানে দাঁড়িয়ে সাইয়েদিনা আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই আমরা প্রত্যেক নামাজের পরে ইমাম সাহেব বলে আমরা শুধু দোয়া করি, কিন্তু আসলে এই দোয়াটার হাকিকত কি এটা আমরা জানি না। আদম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন, আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ তাআলা এই দোয়ার উসিলা করে তাকে মাফ করে দিয়েছেন। সেখানে হাজী সাহেবরা গিয়ে আরাফাতের ময়দানে তারা হাজিরা দিয়েছেন। আরাফাতের ময়দানে না গেলে আপনার হজ হবে না। হজের একটা ফরজ ইবাদত হচ্ছে আরাফাতের ময়দানে অবস্থান নেওয়া। এরপরে 3 নাম্বার হচ্ছে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। তাকবীর কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা তাকবীর। তাহমিদ আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করা। এরপরে হচ্ছে তাহমিদ, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেশি বেশি করে আমাদের কি করতে হবে? এই জিকিরগুলো করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ?
আমরা অহেতুক অনেক কথাগুলো বলি, রাস্তাঘাটে যে আমরা অহেতুক কথা বলতেছি। আপনি যে কথা বলতেছেন আপনার সবকিছু কিন্তু বাজেটের ভিতরে আছে, সবকিছু কিন্তু বাজেটের ভিতরে আছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সূরা কাফের 19 নম্বর আয়াত। বান্দা এমন কোন শব্দ উচ্চারণ করেন না যেটা রেকর্ড হয় না, অর্থাৎ সেটা রেকর্ড করার জন্য এমন ফেরেশতা নিয়োজিত থাকে না। সুবহানাল্লাহ পড়ি। তার মানে আপনি যেই শব্দটা উচ্চারণ করেন সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যায়। এই যে আমি কথা বলতেছি রেকর্ড হচ্ছে, আমি কথা বলছি রেকর্ড হচ্ছে। এই রেকর্ডগুলো কি হবে? যদি আমি কাটছাট না করি হুবহু চলে যাবে। আর এখানে কাটছাট করার আমার কি আছে? ইখতিয়ার আছে, আমি সেটা পারবো। কিন্তু আপনি যে কথা বলা বলতেছেন, ফেরেশতা যারা রেকর্ড করতেছে সেখানে কাটছাট করার কোনো সুযোগ আছে? ফেরেশতাকে বলবেন যে এটা আসলে কথা বলতে গিয়ে স্লিপ অফ টান হয়েছে, আমি এটা বলতে চাই নাই, কথার সোর্স এটা বের হয়ে গেছে, অতএব ফেরেশতা এটা লেখেন না, কেটে দেন। আপনার কথা শুনবে? শুনবে না। অনেক বক্তা আলোচনা করতে গেলে স্লিপ অফ টান হয়ে যায়, এমন এমন কথা বের হয়ে যায়, এগুলা নিয়ে ইউটিউবাররা দেখা যায় যে ভাইরাল করে দেয়। কিন্তু আসলেই কথা বলতে গিয়ে কেউ চায় না অহেতুক কথা বলার জন্য, বের হয়ে যায়। এখন 1 ঘন্টা 2 ঘন্টা কথা বলতে গেলে, একটা নাটক সিনেমা যখন বানায়, একটা সিন যখন তারা কি করে? রেকর্ড করে, বারবার বারবার কি করে? সেই সিনটা বারবার প্র্যাকটিস করায় এবং 2 3 4 বার 5 বার 10 বার করেও তারা কি রেকর্ড নেয়। কিন্তু যখন বক্তারা কথা বলে তখন এটা কি আপনার স্কিপ করে আবার সেটা বলার সুযোগ আছে? নেই। তার মানে আমরা যে বলছি আল্লাহ প্রদত্ত ব্রেন নিয়ে যদি আল্লাহ ব্রেনটা অকার্যকর করে দেয়, এখনই আমি শেষ। আমার ভিতর থেকে যদি না আসে এখনই শেষ। সেই জন্য আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা এমন কোন শব্দ উচ্চারণ করে না যা সংরক্ষণের জন্য একটা ফেরেশতা নিয়োজিত থাকে না, অর্থাৎ ফেরেশতা নিয়োজিত থাকে, তার শব্দগুলো সংরক্ষণ হয়ে যায়, রেকর্ড হয়ে যায়। যেন অহেতুক কথা বলার থেকে আমাদের বিরত থাকতে হবে। অহেতুক কথা বলা কোনো প্রয়োজন নেই, আপনি বলবেন না, চুপ থাকেন। যখন চুপ হয়েছেন তখন আপনি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ জিকির করেন, আপনার আমলনামা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। সেজন্য এই 10 দিনে আমরা এই আমলগুলো করার চেষ্টা করি। 4 নম্বরে হচ্ছে তওবা করা। 4 নম্বরে তওবা করা, আন্তরিকভাবে তওবা করা। খালি তওবা করে আস্তাগফিরুল্লাহ 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 বলছি, আবার যা মনে করেন ওজনে কম দিয়ে দিছি, আবার আস্তাগফিরুল্লাহ বললাম, আবার মনে করেন আরেকজনকে ঠকাইয়া দিলাম, আস্তাগফিরুল্লাহ বললাম, আমি মিথ্যা কথা বলতেছি। তাহলে এই আস্তাগফিরুল্লাহতে কোনো কাজ হবে? হ্যাঁ, কাজ হবে না, কোনো কাজ হবে না, আমাদের কোনো কাজে আসবে না। হ্যাঁ, আন্তরিকভাবে তওবা করা, আন্তরিকভাবে আল্লাহ আমার দ্বারা যেই অপরাধটা সংঘটিত হয়ে গিয়েছে এর জন্য আমি অনুতপ্ত, তওবা করছে, জীবনে কোনোদিন এরকম অপরাধ করব না। যখন এই অনুশোচনা আপনার ভিতরে আসবে, হয়তো আল্লাহ তাআলা আপনার তওবাটা কবুল করে নেবেন। তা না হলে 1000 বার তওবা করলেও কাজ হবে না। এরপরে 5 নাম্বার কুরবানি করা। যেহেতু এটা কুরবানির একটা মৌসুম, কুরবানির দিন, কুরবানির আলোচনা করেছি গত 2-3 সপ্তাহ। কুরবানি করা, যাদের সামর্থ্য আছে আপনারা কুরবানি দেবেন, সামর্থ্য যাদের আছে কুরবানি দিবেন। কুরবানির থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন না, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করে না সেজন্য আমাদের মুসল্লায় না আসে, ঈদগাহে না আসে। কত বড় কথা! কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি হা বললে শরীয়তে সেটা হালাল হয়ে যায়, আর না বললে শরীয়তে সেটা নিষিদ্ধ হয়ে যায়, হারাম হয়ে যায়, তিনি বলছেন সে যেন আমার ঈদগাহে না আসে। তার মানে সে আমাদের দলভুক্ত নয়। আপনি মুসলিম দাবি করতেছেন, অথচ সামর্থ্যবান, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি কোরবানি করছেন না। আমরা এর থেকে যেন মাহরুম না হই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিকে আমরা সকলে পড়ি, আমিন। 6 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে কোরবানির এই দিনগুলোতে, অর্থাৎ 10টা দিন চুল নখ না কাটা। চুল নখ অপ্রয়োজনীয় লোম যেগুলো আছে এই 10 দিন না কাটা। যারা কুরবানির নিয়ত করেছেন, যারা কুরবানির নিয়ত করেছেন তাদের উচিত হলো চাঁদ ওঠার আগেই এই অপ্রয়োজনীয় শরীর থেকে যেই লোম, যে জিনিসগুলো আছে এগুলো ছেটে ফেলা। চাঁদ ওঠার পরে আর এগুলোতে হাত না দেওয়া, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কারণ আপনি আল্লাহর জন্য কি করছেন? নিয়ত করছেন, উৎসর্গ করবেন আপনার প্রিয় বস্তুটাকে। সেক্ষেত্রে আপনার প্রিপারেশনটা তেমনই হতে হবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে যখন ঈদের 2-1 দিন আগে আমাদের এইগুলো কাটা ছাটার হিরিক লেগে যায়, আমরা এগুলো জানি না। আপনি মোষ 10 দিন না কাটলে সমস্যা হবে? চুল 10 দিন না কাটলে সমস্যা হবে? সমস্যা হওয়ার কথা না।
এই আমলগুলো আমরা করব। যারা কুরবানির নিয়ত করেছি স্পেশালি তাদেরকে তো এই আমল করতেই হবে, নির্দেশ দিয়েছেন। আর যারা কুরবানির নিয়ত করি নাই তারাও চেষ্টা করবো এই আমলগুলো করার, সওয়াব হবে। এরপরে 7 নাম্বার, হজ ও উমরা পালন করা। হজ ও উমরা পালন, আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে অলরেডি এবছর প্রায় 87,000 প্লাস হাজিরা হজ করতে গিয়েছেন এবছর। তো আলহামদুলিল্লাহ পড়ি, এটা সংখ্যা আরো বাড়া উচিত, যেহেতু আমরা মুসলিম অধ্যুষিত দেশ, আমাদের দেশে জনসংখ্যা কম না বেশি? বেশি। এটা আরো বাড়া উচিত, আর বাড়বে যদি হজের খরচটা কমে আসে। এরপরে ওমরা করা, যেহেতু হজের সিজন হজ করছেন, এরপরে ওমরার জন্য একটি সাশ্রয়ী রেট কিন্তু আছে। ওমরা যারা করেন নাই, অল্প টাকার ভিতরে প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয় এখন, মনে হয় আরো কমে আসছে। আমরা যখন গিয়েছিলাম 1.5 লাখ করে লেগেছে, কিন্তু এখন 1,20,15 করে নেয়, 1,20,15 করেও নিচ্ছে, আরো হয়তো কমতে পারে। তো অল্প টাকার ভিতরে হয়তো হজ আপনার ভাগ্যে নসিব নাও হতে পারে, কারণ 7 লক্ষ টাকা গোছানো কিন্তু চারটিখানি কথা নয়, কিন্তু 1-1.5 লাখ টাকা মানুষের কাছে এখন অ্যাভেলেবেল থাকে। এটা করে মামুলি, এটা করে দেখা যায় যে খুব কঠিন বিষয় না। অতএব যারা কক্সবাজার হানিমুনে যান, ঘুরতে যান, ফ্যামিলি ট্যুরে যান, সেখানে 30-40-50 হাজার টাকা খরচ হয়ে যায়। আপনি 1 বছর ঘুরতে না যেয়ে নিয়ত করেন যে 2 বছর পরে আমি উমরা করতে যাব, আল্লাহ কবুল করে নেবে। আপনি নিয়ত করেন, সেই সুযোগে আল্লাহ তাআলার ঘরটাও দেখা হবে, নবীজির পাশে গিয়ে একটু সালাম দেওয়ার সুযোগটা হয়ে যাবে। সেজন্য হজ এবং উমরা পালন করার নিয়ত করতে হবে। 8 নাম্বার, দান সাদাকা করা। 8 নাম্বার, দান সাদাকা করা। এই দিনে বেশি বেশি করে দান সাদকা করা, এটা অত্যধিক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। 9 নাম্বার হচ্ছে নফল নামাজ পড়া, বিশেষ করে নফল নামাজগুলো বেশি বেশি করে পড়া। 10 নাম্বার, অন্যান্য ভালো কাজগুলো করা। এই 10টি কাজ আমরা সকলেই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি আরেকবার এটাকে রিপিট করছি, আমি আরেকবার এটা তেলাওয়াত করে শোনাচ্ছি। 1 নাম্বার, বেশি বেশি নেক আমল করা। 2 নাম্বার, রোজা রাখা। 3 নাম্বার, আরাফাতের দিনে রোজা রাখা। 3 নাম্বার, আরাফাতের দিনে রোজা রাখা। 4 নাম্বার, তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা, বেশি বেশি করে তাকবীর, তাহমিদ, তাহলিল পাঠ করা। এরপরে 5 নাম্বার, কুরবানি করা। 6 নাম্বার, চুল নখ কাটা। 7 নাম্বার, হজ উমরা করা। 8 নাম্বার, দান সাদকা করা। 9 নাম্বার, নফল ইবাদতগুলো বেশি বেশি করা। 10 নাম্বার, এর সাথে অন্যান্য ভালো কাজগুলো যা আছে সেগুলোও করা। এখন আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে? 5 ওয়াক্ত নামাজ পড়তে কয় মিনিট লাগে? কোনদিন হিসাব করছেন? ফজর কয় রাকাত? 2 রাকাত। সুন্নত পড়তে ধরেন 5 মিনিট নিলাম, ফরজ একটু সময় বেশি নেয়, 10 মিনিট ধরলাম। কয় মিনিট হলো? 15 মিনিট। জোহর কয় রাকাত? 4 রাকাত। 4 রাকাত, 4 রাকাত। শুরুতে সুন্নতে মুআক্কাদা, শেষে 2 রাকাত আছে, তার মানে 10 রাকাত। টোটাল 10 রাকাত। 10 রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগবে? 20 মিনিট। 15-20 কত হলো? 35। এবার আসুন, আসর কয় রাকাত? কয় মিনিট লাগে? 10 মিনিট ধরলাম, কয় মিনিট হলো? 45 মিনিট। মাগরিব কয় রাকাত? 3 রাকাত, সাথে 2 রাকাত আছে কি সুন্নতে মুআক্কাদা, তাহলে 5 রাকাত পড়তে এটাও 15 মিনিট নিলাম। এবার কত মিনিট হলো? 1 ঘন্টা। 1 ঘন্টা হয়েছে। এশার নামাজ কয় রাকাত? এশার নামাজ আপনি 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, আরো আপনি অন্যান্য নামাজ পড়তে পারেন। সেক্ষেত্রে আপনি এশার নামাজটা ধরলাম আরো 20 মিনিট, 25 মিনিট, তাহলে 1 ঘন্টা 25 মিনিট। 1.5 ঘন্টাও কিন্তু লাগে না, 1.5 ঘন্টা। এখন আপনি এই 1.5 ঘন্টা ইবাদত করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা, রমজানের 30টি রোজা রাখতে মাত্র 30 দিন বছরে, এরপরে হজ করতে গেলে 10 দিন, আপনি যাকাত দিতে গেলে মাত্র সেখানে হয়তো 10-15-20 মিনিটের ভিতরে যাকাতের হিসাবটা ক্লোজ হয়ে যাবে, সময় লাগবে কিন্তু দেওয়া শেষ হয়ে যাবে। এর নাম কি ইসলাম? বাদ বাকি সময়টা 24 ঘন্টা আপনি কি করেন? 24 ঘন্টাটা আপনার কি হিসাবটা করেন? 24 ঘন্টা আপনি কি করেন? হ্যাঁ, টিভির ঘরে থাকেন। এই যে একটা মুরব্বীরা ভালো কথা বলছে, মোড়ে মোড়ে টিভির ঘর আর কম নাই। কেবলমাত্র এই 1.5 ঘন্টার নাম ইসলাম নয়, আপনার ইসলামটা হচ্ছে 24 ঘন্টা।
আপনি ঘুমাতে যাবেন সেখানেও আপনার ইসলাম আছে, টয়লেটে যাবেন সেখানেও ইসলাম আছে, আপনি স্ত্রীর সাথে সহবাস করতে যাবেন সেখানেও ইসলাম আছে। কোনো জায়গায় ইসলাম বাদ দিয়ে নেই, প্রত্যেকটা জায়গায় ইসলামী নিয়ম মাফিক যাবেন। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্ত আপনার আমল নামায় নেকি উঠতেই থাকবে, উঠতেই থাকবে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। বিজনেস করতে আসছেন, আপনি হাসি দিয়ে একটা ব্যবসায়ীর সাথে কথা বলেন, সেখানেও কি সদকা হয়ে যাবে, সদকার সওয়াব পাবেন, আপনার কামাই হচ্ছে, সদকাও হচ্ছে। আপনি সঠিকভাবে লেনদেনটা করেন, কারণ সৎ ব্যবসায়ীরা কাদের সাথে থাকবে? নাবিয়িন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদাই সালিহিন। নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে আল্লাহ তাআলা সৎ ব্যবসায়ীদেরকে উঠাবে। সুবহানাল্লাহ পড়ি। সেজন্য আপনার 24 ঘন্টা ইসলামটা পালন করতে হবে কিভাবে সেটা আপনাকে জানতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লেই খালি মনে করেন যে আপনি বড় বড় মুসল্লি হয়ে যাবে, তা কিন্তু না। 5 ওয়াক্ত নামাজ পড়ে যে আপনি মার্কেটে গিয়েই মনে করেন যে মানুষ ঠকান শুরু করে দিচ্ছেন, তাহলে নামাজে কোনো কাজে আসবে না। সেজন্য আসুন আমরা এই বরকতময় দিনগুলোতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করি। পারবো তো ইনশাআল্লাহ? এবার আপনাদের কাছে একটা আবেদন থাকবে আমার পক্ষ থেকে, পশ্চিম প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটা আবেদন থাকবে। যেহেতু এটা হচ্ছে একটা সিজন চলছে, দান সদকা করলে বেশি বেশি সওয়াব আল্লাহ তাআলা দেবেন। এই যে আপনাদের সাউন্ড সিস্টেম, আজকে যে বাহিরে মাইক দেয় নাই,